গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 21 মে, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরে প্রশ্ন উঠেছে ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে এবার মোদীকে সাপুড়ে বানিয়ে কার্টুন প্রকাশ করল নরওয়ের একটি প্রথম সারির সংবাদপত্র, যা বিতর্কের আগুন নতুন করে ঘি ঢেলেছে। অফটেন পোস্টের নামক ওই সংবাদপত্রে প্রকাশিত কার্টুনটিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর হাতে রয়েছে সাপের খেলা দেখানোর একটি বাঁশি এবং সামনে রয়েছে পেট্রোল পাম্পের পাইপের মতো দেখতে একটি সাপ, যা নাচছে। একটি মতামত প্রবন্ধের জন্য কার্টুনটি বানানো হয়েছে, যার শিরোনাম একজন চালক এবং ঈষৎ বিরক্তিকর মানুষ। কার্টুনটি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে নেটিজেনদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে নির্লজ্জ, বর্ণবাদী এবং উপনিবেশিক ধারণা হিসাবে বর্ণনা করেছেন। অনেকে বলেছেন ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করা হয়েছে। এক নেটিজেন লিখেছেন, মোদি একসময় বলেছিলেন ভারতকে সাপুড়ের দেশ বলে মনে করে গোটা বিশ্ব, আর এখন প্রধানমন্ত্রী নরওয়ে সফরে তাকে সাপুড়ে বানিয়ে দেওয়া হয়েছে। গোমাংস ভক্ষণ নয়, পানগ্রামের সিদ্ধান্ত মুসলিম সমাজের। গোমাংস ভক্ষণ ও গরু কেনাবেচা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল বৃহত্তর মুসলিম সমাজ। মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে উদারবন্দের পানগ্রাম তৃতীয় খণ্ডে বৃহত্তর মুসলিম সমাজের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের গোমাংস ভক্ষণ না করার সিদ্ধান্তের উপর আলোচনা হয়। প্রায় ঘণ্টা দুয়েক আলোচনার পর সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয় তারা আর গোমাংস ভক্ষণ করবেন না এবং গরু কেনাবেচা না করার জন্য স্থানীয় বৃহত্তর মুসলিম সমাজের কাছে অনুরোধ জানান। এদিকে গরু কুরবানির বন্ধের আহ্বান পাতারকান্দিতেও। ঈদে মুসলিমদের গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানালো গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল হক বুধবার পাতারকান্দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মুসলিম সমাজের উদ্দেশ্যে বলেন, ইসলামে গরু ছাড়াও মহিষ, ছাগল, দুম্বা সহ বিভিন্ন পশু কুরবানি বৈধ। বর্তমান পরিস্থিতিতে গরু নিয়ে দেশে বিভিন্ন স্থানে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হওয়ায় তিনি মুসলিমদের প্রতি গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানান। গরু নিয়ে হিংসার জেরে বিভিন্ন জায়গায় মুসলিমদের মৃত্যু হয়েছে। অসম সরকারও এসওপি জারি করেছে, মন্দিরের 5 কিলোমিটারের ভেতরে গরু কাটা নিষিদ্ধ। সনাতন ধর্মাবলম্বীরা গরুকে গোমাতা হিসাবে শ্রদ্ধা করেন, তাই সামাজিক সংহতি বজায় রাখা সহ অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে তা নিশ্চিত করার লক্ষ্যে গরু বিক্রি না করার জন্য তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানান। সমস্ত মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে বন্দে মাতরম। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা দফতর। ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও শিক্ষা মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। নতুন নির্দেশ অনুযায়ী সরকার পরিচালিত, সরকার পোষিত এবং স্বীকৃত সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত 19 মে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টর এই নির্দেশিকা জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগের সমস্ত নির্দেশ বাতিল করে দ্রুত নতুন নিয়ম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে কড়া অবস্থান নিল হাইলাকান্দি জেলা প্রশাসন। আজ জেলাশাসক অভিষেক জৈনের কার্যালয়ে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাজার পরিস্থিতির নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে অতিরিক্ত জেলাশাসক, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক, পাইকারি ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলার বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যোগান সরবরাহ ব্যবস্থা এবং বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
জেলাশাসক অভিষেক জৈন সব ব্যবসায়ীকে তাদের নিজ নিজ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা সম্বলিত সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো অসাধু ব্যবসায়ী যদি ইচ্ছাকৃতভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, প্রয়োজনে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলেও তিনি সতর্ক করেন। আনুষ্ঠানিকভাবে অসম বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন রঞ্জিত কুমার দাস। বুধবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে অধ্যক্ষ পদে নির্বাচিত ঘোষণা করা হয়। প্রোটেম স্পিকারের আসন থেকে এই ঘোষণা করেন চন্দ্রমোহন পাটোয়ারি। রঞ্জিত কুমার দাসের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হওয়ার পর বিধানসভার সদস্যরা তাকে অভিনন্দন জানান। শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করাই নতুন অধ্যক্ষের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাজনৈতিক মহলের মতে দীর্ঘদিনের সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিধানসভার কার্যপরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন দায়িত্ব গ্রহণের পর রঞ্জিত কুমার দাস সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং বিধানসভার মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন। মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে ধর্মান্তরিত করার অভিযোগে হাইলাকান্দি জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দুবাদী সংগঠনের পক্ষ থেকে থানায় এফআইআর পর্যন্ত হয়েছে। 2-3 দিন আগে আলগাপুরে সামাজিক মাধ্যমে সাজ্জা ব্লক থেকে এক ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখানো হয় এক হিন্দু যুবককে ইসলামী টুপি পাজামা কুর্তা কিনে পরানো হয়েছে। ভিডিওতে দাবি করে বলা হয়েছে ওই যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মসজিদে নমাজও পড়েন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে বজরং দল। দলের গুয়াহাটি ক্ষেত্র সমন্বয়ক বিষ্ণু ভট্টাচার্য হাইলাকান্দি সদর থানায় একে এফআইআর দায়ের করেন। তিনি সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ করে বলেন, যে যুবককে ধর্মান্তর করা হয়েছে তিনি কাটলিছড়া থানা এলাকার নিষ্কর গ্রামের নিপেশ রায়। তিনি মানসিক ভারসাম্যহীন। গত 15 দিন ধরে নিপেশ বাড়ি থেকে নিখোঁজ। তার বাবা কাটলিছড়া থানায় ছেলের নিখোঁজ সংক্রান্ত একে অভিযোগ দায়ের করেছেন। বিষ্ণু ভট্টাচার্য অভিযোগ করে বলেন, নিপেশ ধর্মান্তরের শিকার হয়েছে। নিপেশকে ধর্মান্তরিত করার চেষ্টা হচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তার। নৌকায় ফাটল বন্ধ টুকের গ্রামের ফেরি সার্ভিস, বিপাকে যাত্রীরা। ছাত্রছাত্রীদের নদী পারাপারে এগিয়ে এলো এসডিআরএফ। ইঞ্জিন চালিত নৌকায় ফাটল ধরায় টুকের গ্রাম ফেরি সার্ভিস সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষসহ পড়ুয়ারা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এসডিআরএফ পড়ুয়াদের নদী পারাপারের ব্যবস্থা করেছে। জানা গেছে, উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের হরিনগর ও রাজাটিলা জিপির অন্তর্গত ভারত বাংলা সীমান্তবর্তী টুকের গ্রাম এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা এই ফেরি পরিষেবা। সোমবার রাতে ফেরিঘাটের ইঞ্জিন চালিত নৌকার ফাটল দিয়ে জল ঢুকে অধিকাংশ অংশ ডুবে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি কাঠিগড়া বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এমনকি বিকল্প নৌকার ব্যবস্থাও করা হয়নি। ফলে বহু ছাত্রছাত্রীকে ফেরিঘাট থেকে বাড়ি ফিরে যেতে হয়। সাধারণ মানুষও জরুরি কাজে যাতায়াত করতে পারেননি। আমেরিকার সঙ্গে লড়াইয়ে এবার দেশের নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ইরান। আর প্রথম সারিতেই রয়েছে মহিলারা। সম্প্রতি একটি রিপোর্টে তেমনটাই দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে লড়াইয়ের জন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে খবর। আপাতত ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতি চললেও পরিস্থিতি যে কোনো মুহূর্তে গুরুতর আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, এই আলোচনার মূল বিষয় ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী রণকৌশল। অন্যদিকে ইরানও নতুন করে যুদ্ধের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
সূত্রের খবর, তরুণ বৃদ্ধ মহিলা বয়স লিঙ্গ নির্বিশেষে সবার হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র, দেওয়া হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ। সম্প্রতি ইরানের সংবাদ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক যুবককে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকার দিকে একটি AK-47 রাফাইল দিয়ে গুলি চালাতে দেখা গিয়েছে। প্রতিবেদন অনুযায়ী সংঘর্ষ বিরতির পর থেকেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান।